আমিও তো একটা ধান্দা শুরু করতে চাইতেছি। ও গ্রেট, কি ধান্দা? জাইঙ্গার ব্যবসা। খুবই ভালো ভাই। আপনার কি প্ল্যান আছে যে অনলাইনে বিজনেস করা? অনলাইনেই তো করতেছি। আচ্ছা, আপনার কোম্পানির নাম কি? আন্ডারওয়ার্ল্ড। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। হ্যালো, আপনার লেগে। এটা কি? আরে আপনি আমাদের সমুদ্রের পানি আর বালু আনতে গেছিলেন না, লইছি লন। ও এইটা তো আমি কইছিলাম শয়তানি কইরা, আপনি এটা আবার মনেও রাখছেন আবার লিয়া হইছেন। আরে শয়তানের লগে তো শয়তানিই করবেন, লন। ঠিক আছে, থ্যাংক ইউ। আইন ভিতরে আইন, বৈশা কথা কই। না না, ভিতরে যাও না, হাবু আছে, শিমুল আছে, আপনি আর আমি বইয়া কথা কমু। এইটা ওরা দেখলে আবার কি ভাববো কে জানে। আরে কি আর ভাববো, পৃথিবীতে বহুত সম্পর্ক আছে যেখানে ভালোবাসা নাই, আবার পৃথিবীতে বহুত ভালোবাসা আছে যেখানে সম্পর্ক নাই। আয় না, আমরা তো খালি পয়সা দুইটা কথা কব। আয় তো। না থাক, জায়গা। আপনার কথাটা কিন্তু সুন্দর আছে, বুঝছেন? ভাল লাগছে। এই কথাটা যাইয়া মুখস্থ করি গা। হ্যাঁ দাদু। কাবিল বাবু জিজ্ঞাসা যে কত টাকা খরচ হয়েছে, কত টাকা আছে? টাকা এই যে জিগে দিবে কা। আরে বেটা জিগাই তো হইব না, নাইলে তো কইব সব টাকা খরচ হয়ে গেছে। আর সব টাকা খরচ হয় নাই দাদু, যা খরচ করার করছে। আরে ওইটাই তো জানতে হইব বেটা, কত টাকা খরচ হয়েছে আর কত টাকা আছে, যা হিসাব লাগবে। এটা জানতেই বেকা দাদু। আরে বেটা তুই এমন ভাবে কথা কইতেছ যে আমরা আমগো বাপ মার লগে ঘুরতে গেছি, এখন জিগান যাইবো না কত টাকা আছে, কত টাকা খরচ হয়েছে। যা জিগা বেটা, আমার জানতে হইব কত টাকা আছে। দাদু আমি জিগাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই জিগাইস না, তুই আমার লগে থাকিস, আমি জিগামু আর তুই হ হ করবি। চল। আচ্ছা আচ্ছা না, এখনই চল, ওঠ। দাদু আমার একটা বাথরুম লাগছে। আরে বেটা চাইবা রাখ, চল ওঠ। দাদু সাইকেল রাখলাম না, সাইডে দেবো আমি। হ্যাঁ সাইরা দে, সাথে সাথে চল। দাদু সাইডে দেবো তো। জয় কাবিলা, ওগুলো আপনি দুইবার একটু কথা আছে। বাবারে যেমনি দৌড়ায় দৌড়ে আবদরি এসছেন, কি কোনো খুশি সংবাদ দিবেন? বিয়ে শাদী করবেন নাকি? আরে না বেটা, কিসের বিয়ে শাদী? এই যে আমরা কক্সবাজারে গেলাম, এখানে কত টাকা খরচ হয়েছে, কত টাকা আছে, এটার একটা হিসাব দিবি না তোরা আমাকে? আমনে কি? এই বেটা আমি কে মানে? আমরা বেটা, আমাকে হিসাব দে। ওখানে আমাকে টাকা আছে না? কে আপনার হিসাব দিতে হইবে? কে আপনি কেডা? আপনার হিসাব দিব কা? ওই বেটা হিসাব চাবো না, ওই টাকা আমাকে ভাগ আছে না? তখন তো উচিত ছিল নিজ থেকে আমারে কওয়া যে এত টাকা খরচ হয়েছে, এত টাকা আছে। আমার কেন জিগাইতে হইল? আপনি জিগান, আপনি জিগাইতে কইছে কেডা? আরে এটা কি আমার একার কথা নাকি? এটা তো হাবুরও কথা। কি আর হাবুর কথা? এই হাবু ভাই, তুমি কি আমার কাছে হিসাব চাও? সত্যি কথা বলো, যদি হিসাব চাও এই মুহূর্তে তোমার হিসাব দিতেছি। হিসাব চাই, হাবুর মনের কথা আমি কয়ে দিতেছি। কিনলাম নেতা মনের কথা কেন? আমি কি এত বউ লাগেনি? আর হাতে কি বউ বানি? এত বলুক। ওই কস টাকা বেটা ক জোর করি হাতারে আনেন, হিসাব লইতেছেন। হিসাব যদি আই আপনার কাছে চাই, আপনি আটটা দিতে নেবেন। কক্সবাজার যাওয়ার আগে আমার টার্গেট কত ছিল? 50,000 টাকা দিয়ে আমরা পুরো ট্রিপ এটা দিই। আমাকে খরচ হয়েছে 72,000 টাকা। এই যে এক্সট্রা 22,000 টাকা খরচ হয়েছে, এটা কাগজ হয়েছে, আপনাকে দোনো লাগিয়েছে। অন দিবেন আপনি টাকা হিসাব আরে দেন। কষ্টি বেটা 72,000 টাকা খরচ হচ্ছে। ওই হাবু হুঁচস কি বুঝ দিতেছে আমগো? কি বুঝছি ভাই? বোঝেন না কিভাবে খাওয়া দাওয়া করছেন, কিভাবে থাকছেন, কিভাবে টাকা পয়সা উড়াইছেন? প্রতি বেলায় রূপচান্দা মাছ মারাইছেন, রূপচান্দা মাছ জীবনে কিনে খাইছেন? জানেন মাছের দাম কত? লন্ড্রিতে কাপড় চাপড় ধোয়াইছেন, ইস্তারি করাইছেন, সব টাকা পয়সা দিয়ে তারপরে হোটেল থেকে মগর আইতে হয়েছে। 22,000 টাকা এক্সট্রা লাগছে আপনাকে দুই ভাইয়ের লেগে। বেটা তখন জেলায় কম খাইলাম, কম ঘুমাইলাম, কম মুতলাম, সবকিছু কম কম করলাম, আর এখন এসে 72,000 টাকার হিসাব দিতেছস? ওই আবু কিছু কস টাকা দাদু সাইডে দেন, আমার আরে কিছু কর। কোনায় এটা তো চলিয়ে গেল। এত বলে মনের কথা ছিল হিসাব চাওয়া। আসলে হাবুর কোনো দোষ নাই, হেতা আম করে ঠিকই বিশ্বাস করে। জীবনে আমার কাছে হিসাব কিতাব চাইতো না। মেন শতানো আছে নাম নেই। হ্যাঁ হিসাব চাইলে এখন শয়তান হয়ে গেছি না? এ পাশে ভাই আপনার হিসাব দিতে হইবে। মুই কেমন আপনার হিসাব দেব? দে সাহস থাকলে দে। হ্যাঁ মুই দিতে আছি আপনার হিসাব দাও। দেখ দেখ খাতা কলম লই এতার হিসাব দে। আর যখন ভূতে কামড়ে ছিল তখন হলে কক্সবাজার গেছিলাম। এতে ভালো ছিল 1 লাখ লাখ কক্সবাজার যাইতাম, এবার হলে চিলটিল করে সুন্দর করে আবার ঢাকা চলে আসতাম, কোনো প্যারা ছিল না। হিসাব দিতে আছি পুরোটা লাগ কই হিসাব কই? মোর মোবাইলে তোলা আছে, তুলে দিতে আছেন না? দেখ মানে তোরা এখন হিসাব বানাবি, বানায় তারপরে আমার দেখাবি 72,000 টাকার হিসাব। বসে হয়ে গেছে তবে হিসাব আমার লাগবে।
আরে ভাই আপনি কি বোধাইনি হিগা মোবাইলে নোট করছে, মোবাইলের ভিতরে নোট করে অনেকে খাতার মধ্যে লিখতেছে, একখানা টাইম দেন না লেখার লাই। এখন খাতায় উঠাইতে দিতেছে কেন? যখন খরচ করছস তখন উঠায় রাখতে পারস না? মুই তো কক্সবাজার ঘুরতে গেছি, মুই কি খাতা কলম লইয়া এনে হিসাব নিকাশ করতে গেছি মিয়া? মোবাইলে টুকে রাখছি, এখন খাতাতে তুলে আমরা দিতে আছি। এইসব বানায় বানায় হিসাব আমার আর লাগবো না। এইসব জীবনের হিসাব বুঝা গেছি আমি। এরকম বহুত লাখ লাখ টাকার হিসাব আমি তোকে বানাই দিতে পারি। এগুলো তো আমার অভ্যাস আছে, আমগো তো কোনো অভ্যাস নাই। বিলাস শুভ আমার বুঝ দিস না, বহুত বুঝ পাইছি, আর লাগবো না। কি এর বুঝ দিতেছে আপনারা? আপনি আরে বুঝাতে হারবেন আপনি। ওই জীবনের হিসাব এই ভাই আপনি তুলে যান, আপনি হিসাব লই যান। আরে হিসাব আপনি হিসাব লই যান। আমার হিসাব আমি পাই। বুঝতে গেলে ধরা খাই যাবেন তো, এলা লইতেন না কেন? এই পাশাবে আইয়েন, হিসাব লড়ান না। আমার আছে চলেই তো হ্যাঁ দাদু, কোন সুইচ চাপ দিলে যে চালু হইবে এই তো খুঁজে পাইতে আছি। সব দিদরা চাপতে থাক, কোনো না কোনো সুইচে চলবে। হয় না ভাইয়া আপনি কিছে পাশা ভাই এরকম করতেছেন কি? এই আবু ভাই চলো কিছে ওয়াশিং মেশিনে একদম গুতাগুতি করতেছেন কি? আমরা কাপড় চোপড় দেবো বড়া বড়া, ওই দাদুর বাড়া দুইটা জ্যাঙ্গি আছে, বাড়া জিন্সের প্যান্ট আছে, গেঞ্জি আছে, মোট দুইটা গেঞ্জি আছে, এই ওয়াশিং মেশিনে বাড়া দেবো। আবার হাত দিয়ে কাপড় চোপড় দুইটা বাড়া মনে করে গত তোর একটা ব্যথা হয়ে গেছে, এই মেশিনও বাড়া চলতে আছে না। আরে ভাইয়া এই মেশিনে তো লাগতো না। এই কাবিলা ভাই মানা করছে না একমাত্র ইঞ্জিনিয়ারতে কাপড় ধুতে যাবো, কাবিলা ভাই আর শুনো ভাই। তাহলে আমরা কই দেবো? আরে ভাইয়া আমরা বাথরুমে যান, বাথরুমে যাই কাপড় ধুন। ফাঁকা তারপরে বাথরুমে যাবো, এটার মধ্যে দেবো। এই ভাইয়া এই শুনো ভাই এদিকে আইছেন। এই মিয়া নষ্টের মতো ভাইয়া। আর নষ্ট হইবে কা? কি কিছে? আর ভাই দেখছেন মিয়া তারা ওয়াশিং মেশিনে গুতাগুতি শুরু করছে। আচ্ছা না তুই লাগলে ওয়াশিং মেশিনে লেটিমেটি করতেছেন কেন? আরে বেটা কাপড় দেবো, দেখতাছস না? ওয়াশিং মেশিনে কাপড় দেবে। যান মিয়া বাথরুমে যাই কাপড় চোপড় ধুন যান। মেশিন কি তোর শ্বশুর বাড়ি থেকে পাঠাইতেছে? খালি তোরা দিবি, আমরা দিতে পারবো না? যে আনতে আসুক মেশিন, এই মেশিনে আপনারা কাপড় চোপড় দিতে পারবেন না। কাবিলা বললে দিয়েছে এই মেশিনে আমি আর কাবিলা খালি কাপড় দেবো। কাবিলা কি তোর আগের ভাই ব্রাদার? আমগো কিছু হয় না? সেটা কাবিলা এলে কাবিলারে জিজ্ঞেস করেন। আপনি করে গতরে যে গন্ধ এইসব কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দিলে মুই আর কাবিলা এনে কাপড় চোপড় না দিতে পারবো? শোনান এই ডিজাইন বাথরুমে যান। দেখছেন? যান 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 রুমে যান। আবার কিছু হইবে না রে। আমার তো এরে ভাইয়া এই একটা থাপড় দেবো, চুপ থাক। এ ভাইয়া শুনো ভাই এদিকে আইছেন। আবার এই কি হলো? এই এই কি হলো? এই সব কোন আইছস তুই? এই তো ভাইয়া কিছুক্ষণ আগে আসছে। হ্যাঁ আমার একটা ফোন আসছে, ধরি। না ধরিস না, কেটে দে। ভাই ইম্পর্টেন্ট ফোন। এই বেটা তোর ফোন ইম্পর্টেন্ট না আমি ইম্পর্টেন্ট? রাখ ফোন। ভাইয়া ব্যাংকের লোক বসে আছে, আমি যদি ফোনটা রিসিভ না করি তাহলে চেকটা ক্যাশ হবে। কত টাকা চেক? 3 কোটি টাকা চেক। এই মজা লস আমার লগে। হ্যালো, হ্যাঁ আচ্ছা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ক্যাশ করে দেন। ঠিক আছে ওকে। সরি ভাইয়া, আসলে আমি ফোনটা রিসিভ না করলে চেকটা ক্যাশ হতো না আর কি। এই ধান্দাবাজি তো ভালোই করতেছস তুই। জি ভাইয়া আপনাদের দোয়ায়। আমিও তো একটা ধান্দা শুরু করতে চাইতেছি। ও গ্রেট, কি ধান্দা? জাঙ্গার ব্যবসা। খুবই ভালো। ভাই আপনার কি প্ল্যান আছে যে অনলাইনে বিজনেস করা? অনলাইনেই তো করতেছি। আচ্ছা আপনার কোম্পানির নাম কি? আন্ডারওয়ার্ল্ড। ওয়াও নাইস নেম, আন্ডারওয়ার্ল্ড। জাঙ্গের সাথে নামটা একটু আনকমন লাগলো। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।